আগের ভিডিওতে আমি আপনাদের মামা ভাগ্নে পাহাড় ঘুরে দেখিয়েছিলাম, আর এই ভিডিওতে আপনাদের বলবো মামা ভাগ্নে পাহাড়ের পিছনের ইতিহাস। সিঁড়ি দিয়ে উঠতেই সিঁড়ির পাশের এই পাথরটাতে লেখা জয় শ্রীরাম। এর পিছনে রয়েছে একটি কারণ। মামা ভাগ্নে পাহাড়ের উৎপত্তির পিছনে রয়েছে দুটি কারণ, যার একটি হলো হিমালয় থেকে সেতু নির্মাণ করার জন্য হনুমানজি যখন পাথর নিয়ে যাচ্ছিলেন তখন কিছু পাথর এই অঞ্চলে পড়ে যায়। তাই আজও এই অঞ্চলে আপনারা ছোট বড় অজস্র পাথর কিন্তু দেখতে পাবেন। এই অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলে আপনারা কিন্তু এই গ্রানাইট শিলা দ্বারা তৈরি পাথর দেখতে পাবেন না। আর দ্বিতীয়টি হলো, যখন মহাদেব বিশ্বকর্মাজিকে এক রাতে দ্বিতীয় কাশী বানানোর জন্য বলেছিলেন, তখন বিশ্বকর্মাজি পাথর জমাতো করে নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় কাশী নির্মাণ করতে ব্যর্থ হন। পরিণামস্বরূপ পাথরগুলি এই স্থানেই পড়ে থাকে এবং দীর্ঘদিন পর রূপ নেয় একটি পাহাড়ের। আর এই পাহাড়ের উচ্চতা খুব বেশি না, আর এটাকে পাহাড়ও বলা চলে না, কিন্তু আশেপাশের অঞ্চলের তুলনায় এই জায়গাটা যেহেতু একটু বেশি উঁচু, আর এর উৎপত্তির পিছনেও যেহেতু একটি পৌরাণিক ঘটনা দায়ী রয়েছে, তাই পর্যটকদের আকর্ষণ করার জন্য এটি পাহাড় রূপেই পরিচিতি লাভ করেছে। এই মামা ভাগ্নে পাথর দুটো পেরিয়ে একটু আগে গেলেই তোমরা দেখতে পাবে দারুণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, তার সাথে এই বিশাল একটা তাল গাছ। এমনি এমনি কিন্তু এই তাল গাছ এখানে নেই, এর পিছনেও কিন্তু রয়েছে একটা কাহিনী। আগেকার দিনে এই জায়গায় ছিল ঘন জঙ্গল, সেই জঙ্গল পেরিয়ে এই বড় বড় পাথরের কাছে কেউ আসতেই পারতো না। তখন মানুষ এই তাল গাছ দেখে রাস্তা খুঁজে এই পাহাড়ের উপরে আসতো। মামা ভাগ্নে পাহাড় বীরভূমের ছোটনাগপুর মালভূমির অংশ। এর ভূতাত্ত্বিক ইতিহাস বহু পুরানো। যুগ যুগ ধরে ভূমিকম্প, জলবায়ুর পরিবর্তন এবং ভূমির স্বাভাবিক ক্ষয় প্রক্রিয়ার ফলে বড় বড় পাথরের সৃষ্টি হয়েছে। সময়ের সঙ্গে মাটির অবক্ষয় হয়ে এই বিচিত্র প্রস্তরাজি এবং টিলাগুলি গড়ে উঠেছে। পাহাড়ের উৎপত্তির পিছনে পৌরাণিক ঘটনা থাকলেও বিজ্ঞান আমাদের শেখায় এই পাহাড়ের পিছনে কোনো অলৌকিক ঘটনা নেই, বরং এটি প্রাকৃতিকভাবে লক্ষ লক্ষ বছর ধরে ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে। তাই আমরা এই রহস্যময় স্থানটিকে পুরাণ কথা ও বৈজ্ঞানিক বাস্তবতার সংমিশ্রণ হিসেবে দেখতে পারি। এই অঞ্চলে সত্যজিৎ রায়ের অভিযান, গুপিগাইন বাঘাবাইন এবং সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোসাইপুর সরগম ইত্যাদি চলচ্চিত্রের শুটিংও হয়েছে।